আচ্ছা ঠিক আছে, তাহলে এত রাত করে জামা স্যান্ডেল পাওয়ার একটা উপায় আছে। কি উপায়? ছিনতাই। কি? হ্যাঁ, একমাত্র ছিনতাই করে জামা স্যান্ডেল পাওয়া যাবে এখন। এই রাত তোমার আমার, এই চাঁদ আমার আমার, শুধু দুজনে। ভাই ভাই আপনি গানটা থামান। ওই আপাতত ফোন দিছে, আপনি ফোন ধরতেছেন না কেন ভাই? আগেও 2-3 বার দিছে ফোন, আমি দেখছি। ফোনটা ধরেন। আচ্ছা কি জ্বালায় পড়লাম রে ভাই। আচ্ছা ভাই ভাই সত্যি করে কোন তো আপনারা কি আমার বেকুব পাইছেন? হ্যাঁ, আমার লগে আপনারা মজা লইতেছেন? না রে ভাই, আমি আপনার সাথে মজা নিতেছি না, আমি মজা নিতেছি তার সাথে, যে আমার সাথে মজা নিতেছে। এটা হলো কাটা দিয়া কাটা উঠানোর মজা, তার অস্ত্র দিয়ে তাকেই ঘায়াল করতেছি। এই যে ও আসছো? ফোন ধরতেছো না কেন তুমি? আসছো? আমার জামার স্যান্ডেল কই? জামা স্যান্ডেলের জন্য অপেক্ষা করতেছো? আমি তো ভাবলাম সিএনজি নিয়ে তুমি চলে গেছো। ফোন ধরতেছো না তাই তো আসলাম। একটু হিমুগিরি করে দেখলাম, জামার স্যান্ডেল তো নিশ্চয় আনো নেই। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, এখন বাসায় চলে যাও, এই নাও টাকা, এখান থেকে ওনার ভাড়াটা দিয়ে দিও। তো যাবো না, আমি তো যাব না, জামার স্যান্ডেল না নিয়ে তো আমি যাব না। দরকার হলে আমি সারা রাত বাইরে থাকবো, এখানে থাকবো। এ আপা আপা আপনি আমার টাকা দেন তো, আপনারা মানুষ ভালো না ভাই। অনেক রাত হয়ে গেছে, আমার গাড়িটা জমা দিতে হইব, বাসায় আমার বউটা ওর অসুখ। আপনার ভাড়া কত? নগদ দিয়েছেন 1000, এই ওয়েটিং চার্জ আর ওই সব মিলায় হলো 2200 টাকা। 2200? দেখেন তো 6000 টাকা আছে। তো 6000 কেন? এখান থেকে ভাড়া, ওয়েটিং চার্জ সবকিছু রেখে দিবেন, আর বাকি টাকা দিয়ে আপনার বউয়ের চিকিৎসা করাবেন, ঠিক আছে? আর ওনাকে বাসায় নিয়ে যান। না, আমি তো বাসায় যাব না, আমি স্যান্ডেল আর জামা ছাড়া তো আমি যাব না। ভাই তাহলে আপনি আমারে যাইতে দেন, আপনি নামেন দয়া করে ভাই, আপনি নামেন, আপনি আমারে মাফ করেন ভাই, আমারে যাইতে দেন, আপনি নামেন ভাই, নামেন। কেন এমন করতেছো? আফা আপনার অনেক ধন্যবাদ। আমি এতক্ষণ ছিলাম, আমার ধন্যবাদ দিবা না? স্যার আপনারেও ধন্যবাদ। কত পাইছো? অনেক পাইছি স্যার, রাত অনেক হয়ে গেছে, আপনি নামেন দয়া করে। লাভ হইলো তো, একটা হাসি দাও। জি ধন্যবাদ। তুমি আসতেছ, চলো। হাঁটি তাহলে। আমার জামা আর স্যান্ডেল ছাড়া আমি এক পাও নড়ব। সব তো দোকানপাট বন্ধ, তুমি দেখো। দোকানপাট বন্ধ হোক, কিন্তু আমি জামা আর স্যান্ডেল ছাড়া আমি বাসায় যাব না, না এবং না। ভালো, আচ্ছা ঠিক আছে, তাহলে এত রাত করে জামা স্যান্ডেল পাওয়ার একটা উপায় আছে। কি উপায়? ছিনতাই। কি? হ্যাঁ, একমাত্র ছিনতাই করে জামা স্যান্ডেল পাওয়া যাবে এখন, এছাড়া তো আর কোনো উপায়ই নেই। চলো। আরে আল্লাহ রে, কে রে দরজা ভাঙা ফলাইলো? ভাইজান, এই কি অবস্থা আপনার? কেউ যদি আমাকে খোঁজে বলবি যে আমি 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 নেই, আমি বাসার মধ্যে নাই। মানে? আরে আমি নাই মানে আমি ভিতরে ঢুকছি না। কেউ যদি বাইরে থেকে আমাকে খোঁজে আমি আসি কিনা, বলবো যে আমি নাই ভিতরে, আমি নাই, আমি ঢুকি নাই, আমি ঘরে ঢুকি নাই। কি হয়েছে তোমার? আমি আমার কিছু অনেক কিছু বাইরে থেকে যদি কেউ বলে যে আমি ঘরের মধ্যে আছি কিনা, তুই বলবি যে ঘরের মধ্যে আমি নাই, আমি 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 নাই। শান্ত হও, কে আসবে বলো? পুলিশ 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 আসবে। পুলিশ কেন? কেন এত সহযোগ করতেছিস কেন? বলছি বলছি আসবে না। শোন, আমি যে অবস্থা আছি
কখনো বলবি না, ঠিক আছে? আমি তো জিন্দিগিতে কমন এই সব তো আমার নাই। হ্যাঁ সেটাই আসুন, আমাকে বলার কোনো দরকার নেই, টেনশন করবে শুধু শুধু, ঠিক আছে? ওকে ঠিক আছে, তুমি শান্ত জায়েদকেও বলবি না, জায়েদকেও বলবি না, ওকে? আর দরজা কোনোভাবে খুলবি না, আমি ঘরে নাই, ওকে? ভাইয়া, কোনো ভাইয়া নাই। ভাইয়া কি হয়েছে? আপা আপনি বুঝলেন না কি হয়েছে? ভাই যে ছিনতাই করতে গেছিল, ছিনতাই করতে যেয়া ধরা খাইছে, পাবলিক গণপিটানি দিয়া তার গেঞ্জি স্যান্ডেল সব রেখেতেছে, সে জানটা নিয়ে কোনো রকম পলাই আসছে। একদম ফালতু কথা বলবি না, বুঝছিস? চড় খাবি কিন্তু তুই। আপা আমার গাছটা রেখে আপনারা খাস জমি মনে করছেন, খালি কোন চর দেবেন চর দেবেন। আমি যেটা করছি সেটাই আসল আপা। আমি যদি এক দণ্ড মিথ্যা কথা কয়ে থাকি, আমার কান কাইটা আমি ময়লা ঝুড়িতে ফালাই দেবো। আস্তে কথা বল, আম্মা শুনে ফেলবে। খাস জমি পাইছে আমার গালরে, কথা চর দেবো।